দেখা যাচ্ছে এভির কষ্ট তো আর দেখা যাচ্ছে না চোখে। অন্যদিকে আমাদের বুলি অজান্তেই এসে পৌঁছে গেছে গুহবাড়িতে। আর গুহবাড়ির সবাই বুলিকে দেখে অবাক হয়ে যায়। তারা ভাবে কথার একই অবস্থা। জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি অনু, আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে বুলি তো কথার মতন করে গান গায়, খাবার দাবারও কথার মতন করে সাজিয়েছে। গান টান গাওয়ার পর সে সেখান থেকে বেরিয়ে যায়। এখন এভি চারদিকে কথাকে খুঁজতে থাকে, কথাকে খুঁজে পায় না। আর সে কথা কথা করে চিৎকার করছে, কাঁদছে, যা দেখে বুলি কষ্ট পায়। বুলির ভেতরটা কেমন যেন করতে থাকে। তাহলে কি বন্ধুরা বুলি কথা? হয়তো বুলির আগের কিছু মনে নেই, হঠাৎ করে মনে পড়তে পারে। সেটাই এখন দেখবার। এখন তো এভির কাছে ধরা দিলে চলবে না, তাই বুলি ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে সে পালিয়েছে। এখন এভি বুলির খোঁজ করতে করতে তার বাড়ি অবধি চলে আসে। সেখানে এসে বুলিরকে বলে যে কথা তুই তোর প্রমিস রেখেছিস, আমি জানি তুই আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যেতে পারিস না, তুই তো আমার কথা, কেন তুই এখানে পড়ে আছিস, চল আমার সঙ্গে বাড়ি চল। এখন বুলি বলে সে কথা নয়, সে তো বুলি, সে এই গ্রামে ছোট থেকে বড় হয়েছে, দেখুন তার হাতে লেখা আছে বুলির নামটা, তাই কথা ভেবে তাকে ভুল করছে, তাই সে ভালো মানুষের সাথে কোথাও যেতে পারবে না। এখন এভি ভাবে যে সে কথাকে চিনতে এত ভুল করলো, তারপর ওই শাড়ি দেখতে পায়, শাড়ি দেখে ভাবে তার মানে তুমি কথা সেজে আমার কাছে গেছিলে, তুমি এইরকমটা কেন করলে, কেন কথার স্মৃতিগুলো আবার আমার কাছে ফিরিয়ে আনলে, কেন আমায় এত বড় আঘাত দিলে, তুমি আমাকে ঠকিয়েছো, এই কাজটা তুমি মোটেও ঠিক করোনি, এইসব বলে সে সেখান থেকে চলে যায়। যেহেতু ভালো মানুষ বুলির ঘরে আসে, সবাই বুলিকে সন্দেহ করতে থাকে, ভাবে কিনা এই জন্য বুলি ওই বয়স্ক মানুষটাকে বিয়ে করছে না। তার মামা ঠিক করেছে যে আজকেই বুলির সাথে বয়স্ক মানুষের বিয়ে দিয়ে দেবে, তাই তাকে ঘরে আটকেও রেখেছে। কিন্তু শেষ অবধি ঘরে আটকে রাখতে পারে না, উপরের টিনের চাল খুলে সে বেরিয়ে যায়। তার পেছনে সবাই ছুটতে থাকে, কিন্তু বুলিকে আর ধরতে পারে না। এইদিকে তো এভি মদ খাচ্ছে আর কান্নায় ভেঙে পড়েছে। সে মদের ঘোরে কথাকে দেখতে পায়, কথার সাথে কথা বলে, কথা তাকে বারবার করে বলে যে নিজেকে সামলান, আমি আপনার মনের মধ্যেই আছি, যখনই মন থেকে আমাকে দেখতে ইচ্ছা করবে আপনি আমাকে দেখতে পাবেন। কিন্তু এত কাছে এসেও সে না পাচ্ছে কথাকে ছুতে, না পাচ্ছে কথাকে নিজের কাছে টানতে। এই কষ্টটা কোনোভাবে এভি মেনে নিতে পারছে না। এভি বুঝতে পারে যে এই পুরো প্ল্যানটা করেছে কায়দা কানুন। কায়দা কানুন কেন আমার সাথে এরকম করলো, কেন এত বড় আঘাত করলো আমাকে, আমার এত বড় ক্ষতি নাই করতে পারতো। এইদিকে বুলি নিজে বাঁচবার জন্য অজান্তেই এভির গাড়ির ডিকিতে ঢুকে। এরপর তো এভি পৌঁছে গেছে নিজের বাড়িতে। কায়দা কানুনকে প্রশ্ন করে এসে যে কেন তারা এই কাজটা করলো, কেন এত বড় আঘাত দিল। তারা জানে না কথা এই পৃথিবীতে নেই, তাহলে কথা কেন মনে করাতে চাইলো? তারা ভাবলো যে একটা কলোনির মেয়ে কথা হয়ে উঠতে পারে? কোনো দিন সে কথা হয়ে উঠতে পারবে না। আর আমার জীবনে কথার জায়গা কথারই থাকবে, অন্য কেউ কথার জায়গা নিতে পারবে না। আর আমি এখনো অবধি কথাকে বই নিয়ে বেড়াচ্ছি, বই নিয়ে বেড়াবই। তবে কায়দা কানুন যেটা করেছে সেটা মোটেও ঠিক করেনি। এর জন্য নাকি সে কায়দা কানুনকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। এইসব বলে এভি চলে যায়। এখন প্র্যাটি ভাবে যে সমস্ত কিছু তো আমার জন্য হয়েছে, আমিই দোষী। কিন্তু নীলাদ্রি বলে না, তুমি যেটা করেছো সেটা ঠিক করেছো, আর বুলিও যেটা করেছে সেটা ঠিক করেছে। এর জন্যই পাচক মশাই আজকে একটু শান্তি পেয়েছে। সে এতদিন ভাবছিল কথা বলে কেউ নেই, কথা বলে কাউকে চেনে না। আজকে সে স্বীকার করলো যে কথা সত্যি এই পৃথিবীতে নেই, কিন্তু কথা আছে তার কাছে, তার মনের মধ্যে। এইটুকু যে স্বীকার করতে পেরেছে এটাই ওর অনেক। পরের দিন সকালবেলায় এখন গুহবাড়ির সবাই ডাইনিং টেবিলে খেতে আসে। খেতে এসে দেখে যে কেউ একটা ঘুমাচ্ছে। হঠাৎ করে সে ঘুম থেকে ওঠে আর চা চায়। আর যখনই সবার দিকে তাকায় সবাই অবাক হয়ে যায়, এই তো কথার এই অবস্থা কি করে হলো, এরকম কথাবার্তা। যা শুনে দেখে অবাক তো সবাই হয়ে যাচ্ছে, কিন্তু তারা কি বিশ্বাস করতে পারবে বুলি কি হতে চলেছে? সেটা দেখতে হলে স্টার জলসা এইচডিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।